এই জমিনটা কিছুই না, পরকাল তোমার আসল জিন্দেগি। ওই জিন্দেগির জন্য একটু চিন্তা করো মুমিন। এ দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে লাথি মেরে ফেলে দিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এত টাকা, এত পয়সা, এত সন্তান, এত বিবি, কিন্তু তার ইবাদতের কোয়ালিটি এমন যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন আইয়ুবের ঘরে আল্লাহর স্মরণ চলে। এক সেকেন্ড যেন বাদ না যায়। 1 ঘন্টা আমি, 1 ঘন্টা আমার এক বিবি, আর এক বিবি, আর এক ছেলে, অর্থাৎ অল টাইম আমার ঘরে যেন ইবাদত চলে। এত ইবাদতের পরিধি শেষ করতে না পারে ইবলিসের মাথা গরম হয়ে গেল। আল্লাহ, তোমার আইয়ুব সম্পদের মায়া ইবাদত করে। আল্লাহ বলে অসম্ভব। আইয়ুব তো দুনিয়ার পাগল নয়, এত আখিরাতের পাগল। শয়তান বলে না না, সম্পদের মায়া। আসমান থেকে আগুন এসে সম্পদ জ্বালায় দিল। আইয়ুব আল্লাহর ইবাদতে মসজিদে সিজদায় পড়ে আছে। ইবলিস গিয়া কয়, কার ইবাদত করো? তো সম্পদ আগুনে জ্বালায় ফেললো। আইয়ুব নবী শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। কিরে ইবলিস বলে, আরে আলহামদুলিল্লাহ কেন? বলে সম্পদ ছিল তো পেরেশান, সম্পদ নাই, পেরেশানিও নাই, এখন ইবাদত করব আরো শান্তি মেজাজে। এক পর্যায়ে আল্লাহ পাক আইয়ুবের উপরে এমন পরীক্ষা দিলেন যে অসুস্থ বিছানায় পড়ে গেল। শরীরের মধ্যে পোকা এসে গেল, দুর্গন্ধে এলাকার মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেল। এক পর্যায়ে আইয়ুব নবীর পুরো বডির মধ্যে পোকা, এক পর্যায়ে জিহ্বার মধ্যে পোকাও শুরু হয়ে গেল। আইয়ুব নবী এতদিন কাঁদেন না, আজ চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ আমি পার্শ্ব পরিবর্তন করতে পারি না, চিত হয়ে আছি। এত কষ্টের জীবন আমার, কিন্তু আমার দিলটা ভরা খুশি। কারণ এই যতই রোগ দিছো, জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করা মাত্র আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কিন্তু আজ আমার জিহ্বার ভেতরেও পোকা, মনে বড় দুঃখ, তোমার নাম আমি কেমন করে ডাকব। আইয়ুব নবী কান্না করে ইতিমধ্যে দেখে চোখের নজরে কিছু বিবিরা দাঁড়ায় বলতেছে, আমগো তালাক দাও, আমরাও চলে যাব, থাকবো না, সবাই গেল। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও বিবি সাহেবেরা, আমি আইয়ুবের তো কোনো চিন্তা নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে যে ভরসা করে তার জন্য তো আল্লাহই যথেষ্ট। সবাই যাও।